হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি দবিরগঞ্জ হাঁসের মাংস খেতে। শাহিদ খান, কোথায় যাচ্ছি? আমিও দবিরগঞ্জে যাচ্ছি হাঁসের মাংস খাইতে। অনেক দিনের ইচ্ছা ছিল দবিরগঞ্জে হাঁসের মাংস খাবো, আজকে তার জন্য বের হয়েছি। তো শুনছি ওখানকার হাঁসের মাংস নাকি অনেক বিখ্যাত, অনেক মজা। তো যাই হোক, চাচ্ছি আপনাদের দেখাচ্ছি আমরা কিভাবে যাচ্ছি। তো আমরা বরাবরের মতো 3টা বাইক নিয়ে আজকে বের হলাম দবিরগঞ্জের উদ্দেশ্যে। তো এখান থেকে আমরা হাটপাঙ্গাসি হয়ে এখন ঢুকতেছি আমরা রায়গঞ্জের রাস্তায়। তো রায়গঞ্জে যাব, রায়গঞ্জ হয়ে ওখান থেকে আমরা নিমগাছি বাজার হয়ে দবিরগঞ্জের দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে রায়গঞ্জের রাস্তা, হাটপাঙ্গাসি থেকে আমরা রায়গঞ্জের দিকে যাচ্ছি। এটা রায়গঞ্জের রাস্তা। তো যেতে যেতে এদিকে আবার বাক্কি এন্ট্রি নিচ্ছে উড়িম্বা। তো এখান থেকে আবার এই যে রায়গঞ্জে ঢুকলাম। রায়গঞ্জের একটা উচ্চ বিদ্যালয় হচ্ছে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো সেখান থেকে আমরা রায়গঞ্জ হয়ে আমরা এখন অলরেডি ভুয়াগাতিতে চলে আসছি। ভুয়াগাতি ব্রিজ পার হলাম, এটা তো সামনে ভুয়াগাতি বাজার। তো সেখান থেকে চলে আসছি আমরা ভুয়াগাতি বাজারে। ভুয়াগাতির এই ওভারব্রিজ থেকে সোজা পশ্চিম দিক গেলেই এটা নিমগাছি রাস্তা। তো আমরা সেই ওভারব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। ওভারব্রিজের নিচ দিয়ে আমরা সোজা নিমগাছির রাস্তায় চলে যাব। তো নিমগাছির রাস্তাটা অনেক ভালো। তো যারা চেনেন না, সোজা ভুয়াগাতি থেকে নিমগাছি যাবেন রাস্তার পশ্চিম পাশে। তো এটা নিমগাছির রাস্তা, এখান থেকে আমরা নিমগাছি যাচ্ছি। তো নিমগাছি হয়ে আমরা যাব হচ্ছে দবিরগঞ্জের দিক। তো নিমগাছি বাজার পার হয়ে ওখান থেকে হচ্ছে যৌতুক মোড়। যৌতুক মোড় নামে একটা রাস্তা আছে হাতের বামে। তো আমরা যৌতুক মোড় হয়ে ঝুরঝুরি বাজার যাব। নামগুলো শুনতে হাস্যকর, যৌতুক মোড় আবার ঝুরঝুরি বাজার। তো যৌতুক মোড় আগে বাজবে নিমগাছি বাজার পার হওয়ার পর। নিমগাছি বাজার পার হয়ে হাতের বামে যেতে হবে, সেখান থেকে একটা যৌতুক মোড় আছে। তো এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে ঝুরঝুরি বাজারের দিকে। তো ঝুরঝুরি বাজারের আগে রাস্তায় যেরকম খারাপ রাস্তা, কাঁচা রাস্তা, তো এখান থেকে আমরা ঝুরঝুরি বাজারে যাব। দেখেন রাস্তার কি অবস্থা। আমরা অলরেডি চলে আসছি সেই হাঁসের মাংসের হোটেলে চলে আসছি আমরা। হ্যালো, কেমন আছেন সবাই? আমরা আজকে আসছি দবিরগঞ্জ হাঁসের মাংস খাওয়ার জন্য। ভাই বোনেদের সঙ্গে করে নিয়েছি, অনেকদিন ধরে খায় না, না খায় না খায় পেট ফুলে যাচ্ছে। হাঁসের মাংস খাওয়া দিয়েছিলাম মোবাইল কি বানিয়ে হচ্ছে। তো আমরা হচ্ছে হোটেল ভাইকে বললাম যে ভাই আমরা তো সিরাজগঞ্জ থেকে আসছি, সিরাজগঞ্জের পিউল বাড়িয়ার ওখান থেকে। তো আমাদের দেখে দেখে বেছে বেছে ভালো ভালো তা দিচ্ছে, যেটা খাওয়ার মতো আর কি। এই জায়গায় কে তুমি দবিরগঞ্জ থেকে হাঁস খাওয়ার জন্য? দবিরগঞ্জে আসছি হলো আমার একটা সমস্যার কারণে। কবিরাজের কাছে গেছিলাম, বললাম যে খালি খিদা না কেন আর ঘুমানি চলে যায়নি। কবিরাজ বললো যে দবিরগঞ্জে একটা হোটেল আছে, ওই জায়গায় গিয়ে হাঁসের মাংস দিয়ে আপনার মন মতো যদি খাইতে পারেন তাহলে এবার আপনার এই সমস্যার সমাধান হতে পারে। তা আমি একটু তাই ট্রাই করতে আইছি আজকে। কেমন একটু কেমন টেস্ট? কিসের মাংস এটা? হাঁসের মাংস। লোকেশন দবিরগঞ্জ, বিখ্যাত দবিরগঞ্জ হোটেলে। তাহলে কি ভাত 10 প্লেট দেবো? দেখো আরে ভাই, আরে ভাই, আমার নেই আমার কোথায় যাচ্ছেন? দবিরগঞ্জ। ভাই আপনি কোথায় যাচ্ছেন? আমরা
অনেক মজা। মজা। সেই সাথ আবার ভাই কি খাইলি হিনে? হাঁসের মাংস কেমন রিভিউ দে? আছে মাশাআল্লাহ, ভালোই। কয় টাকার প্যাকেজ নিয়েছিলি? আমরা ফুল প্যাকেজ নিয়েছিলাম 350 টাকার প্যাকেজ, যদিও আমরা পুরাটা শেষ করতে পারি নাই, অনেক বেশি ছিল। মাংস কতটুকু দেয়? মাংস খুবই বেশি ছিল, আমরা পুরাটুকু খেতে পারিনি। আপনারা যারা দবিরগঞ্জ আসতে চান, এই যে এখানে নাম্বার আছে, যারা চেনেন না এই নাম্বারে ফোন করে আসবেন। আপনি খেয়ে বেরিয়ে পারবেন না, খাওয়ার আগে একটা সবাই খাওয়া দাওয়া করে এক গ্লাস না 2 গ্লাস আমি পানি খাবেন না। এই সাহেব, কি খাওয়া দাওয়া কেমন হলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক টেস্ট, অনেক মজাদার। সাহিদ কয়ে ডায়েট করবো, 6 প্লেট ভাত খাইছে। ভাত খাইছো 6 প্লেট? প্রতিদিন তো আর এই জায়গায় আসা যাবো না, তার জন্য একটু বেশি করে খেলাম। আর অনেক টেস্ট, হাঁসের মাংসটা অনেক টেস্ট হয়েছিল, তার জন্য একটু বেশি করে খাইছি। মজা হয়েছে অনেক? হ্যাঁ? অনেক মজা হয়েছে। দামটা কেমন ছিল? রান্না বান্না অনেক সুন্দর। এই যে আমাদের আরিফ ভাই বাসায় তার ওয়াইফের জন্য নিল পার্সেল। ভাই খাওয়া কেমন হয়েছিল সেটা বলেন। হ্যাঁ, খুব ভালো। তো আমাদের দবিরগঞ্জে খাওয়া দাওয়া শেষে তো আমরা সবাই আমাদের যার যার বাসায় রওনা দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের সাথে থাকার জন্য, আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন, প্রাণ ঢালা ভালোবাসা। আমাদের পাশে থেকে কষ্ট করে আমাদের এই ভিডিও দেখার জন্য, একদম ফালতু বাজে ভিডিও যে আপনারা ধৈর্য সহকারে দেখেছেন, তার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ। আপনারা এত মূল্যবান সময় নষ্ট করলেন আমাদের এই ভিডিও দেখে, তার জন্য আপনাদের আবারও ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে, কোনো এক পাগলামি নিয়ে। আমরা মাঝে মাঝে এরকম পাগলামি করে থাকি, তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো আমরা এখন চলে আসলাম দবিরগঞ্জ হয়ে, মেইন রোড হয়ে সিরাজগঞ্জ রোড। এটা উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র যাকে বলে, সিরাজগঞ্জ রোড। এখানকার যে অবস্থা আমি নিজেই চিনতে পারি না, কোথায় দিয়ে কোথায় যাব আমাদের বাসার দিক। আমি এখানে এসে আমার দিক হারিয়ে ফেলেছিলাম। এত বড় একটা ওভারব্রিজ এখানে নির্মাণ হচ্ছে, মোটামুটি বাংলাদেশের ভিতরে সবচাইতে বড় হবে আশা করা যায় এটা। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।